আসসালামু আলাইকুম মাই ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কালিনেক্স বেসিক কমান্ড ফ্রি থেকে হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 20। আজকে আমরা নেটওয়ার্কিং পার্টটা শুরু করব। সো নেটওয়ার্ক পার্টটা শুরু করার আগে আমরা নেটওয়ার্কিং এর বেসিক জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা নেব, যারা বিগিনার তাদের জন্য। আর যারা অ্যাডভান্স বা যারা নেটওয়ার্কিং সম্পর্কে জানেন তারা এটি স্কিপ করতে পারেন, নো প্রবলেম। সো প্রথমে আজকে আমরা চারটি কমান্ড নিয়ে আলোচনা করব: ইফ কনফিগ, আইপি অ্যাড্রেস শো, আইপি লিঙ্ক শো অ্যান্ড হোস্ট নেম মাইনাস ক্যাপিটাল আই। সো প্রথমে আসি আমরা ইফ কনফিগ নিয়ে, এই কমান্ড নিয়ে। সো এই কমান্ডটি নেটওয়ার্ক ইন্টারফেসের তথ্য দেখায় বা কনফিগার করে। এটি পুরনো বা ডেপ্রিকেটেড এবং আধুনিক সিস্টেমে আইপি কমান্ড দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। এটি আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, প্যাকেট স্ট্যাটিস্টিক্স ইত্যাদি শো করে। এটাতে আমরা কী কী করতে পারি? আইপি কনফিগ দিয়ে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস দেখতে পারি, ম্যাক অ্যাড্রেস দেখতে পারি, ব্রডকাস্ট অ্যাড্রেস দেখতে পারি, এসব আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি। সেটা আমরা প্র্যাকটিক্যালি কমান্ড প্রম্পটের মাধ্যমে জানবো বা দেখব। সো প্রথমে আমি একটু নেটওয়ার্কের বেসিক জিনিসগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। সো যাতে যারা বিগিনার তাদের জন্য সেটা সুবিধা হবে। কারণ আপনি যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চান বা সাইবার সিকিউরিটিতে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আপনার এই বেসিক জিনিসগুলো জানা অবশ্যই জরুরি। প্রথমে আমরা আসি নেটওয়ার্ক দিয়ে। হোয়াট ইজ নেটওয়ার্ক? নেটওয়ার্ক মিনস কানেক্টেড ডিভাইস। সো আমরা বলতে পারি যেখানে কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক ডিভাইস এবং রাউটার সুইচ একে অপরের সাথে কেবল বা ওয়্যারলেসের মাধ্যমে সংযুক্ত থাকে। নেটওয়ার্কের উদ্দেশ্য কী? একটা নেটওয়ার্কের উদ্দেশ্য থাকে ডেটা বা রিসোর্স শেয়ার করা এবং সময় বাঁচানো। কারণ আপনি যদি একটা প্রিন্টার আছে 5 তলায়, আপনি যদি এখান থেকে প্রিন্ট দেন, সেক্ষেত্রে আপনি আপনার ওখানে যে যদি প্রিন্ট দিতে হয় সেটা আলাদা কথা। আপনি এখান থেকে প্রিন্ট দেবেন, আপনার স্টাফ দিয়ে নিয়ে আসলো। সো আপনার কি সময় বাঁচলো বা হ্যাসেলটা কমলো। হ্যাসেল কমানোর জন্য নেটওয়ার্কিং অবশ্যই আমাদের অফিসে দরকার। এবার আমরা উদাহরণ হিসেবে আরও বলতে পারি, আপনার বাসার মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি এগুলো সবই একটি ওয়াইফাই যুক্ত থাকে, সুতরাং এটি একটি নেটওয়ার্ক। বা অফিসে যদি আপনি 20টি কম্পিউটার থাকে, সবাই একই সার্ভার প্রিন্টার ব্যবহার করছেন, এটা একটি নেটওয়ার্ক। এখন কথা হলো যে আপনি বাসায় যদি ধরেন যে 2টা কম্পিউটার আছে বা ল্যাপটপ বা পিসি আছে, ধরেন পার্সোনাল কম্পিউটার আছে বা ডেস্কটপ আছে, সেগুলো আপনি যদি একটা কেবলের মাধ্যমে দুটোর পিসিকে যুক্ত করেন, সেটা একটা নেটওয়ার্ক। কারণ সেই নেটওয়ার্কের মাধ্যমে আপনারা বিভিন্ন রিসোর্স শেয়ার করতে পারবেন। এবার আসি আমরা নেটওয়ার্ক ইন্টারফেস। নেটওয়ার্ক ইন্টারফেস হলো একটি হার্ডওয়্যার বা সফটওয়্যার কম্পোনেন্ট যা একটি ডিভাইসকে একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। এটি ডেটা পাঠানো এবং গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়। সহজ কথা, এটি নেটওয়ার্কের দরজা বা পোর্ট হিসেবে কাজ করে, যা ডিভাইসকে অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। এখন নেটওয়ার্ক ইন্টারফেস এর কতগুলো আছে, কয়েকটা আছে, ধরন আছে বা ভাগ আছে। যেমন হার্ডওয়্যার ভিত্তিক হতে পারে, ওয়ার্ড হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। হার্ডওয়্যার ভিত্তিক হতে পারে যেমন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেক সম্পর্কে আমরা জানি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটি আপনার ল্যাপটপে দেখবেন বা পিসিতে দেখবেন, সেটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। এটি ফিজিক্যাল কার্ড বা চিপ দিয়ে বা কম্পিউটার লাগানো থাকে। আর ওয়্যার্ড কি? ওয়্যার্ড হচ্ছে ইথারনেট পোর্ট, যা RJ45 কেবল দিয়ে সংযুক্ত করা হয়, যেটাকে আমরা কানেক্টর বলি। যখন আমরা কোনো কেবল দিয়ে নেটওয়ার্ক কানেক্ট করি, তখন আমরা কী করি, একটা কেবলের শেষের দিকে আমরা কি একটা RJ45 কানেক্টর লাগাই, সেটা হচ্ছে একটা ওয়্যার্ড ইন্টারফেস। ওয়্যারলেস ওয়্যারলেস ইন্টারফেস বলতে আমরা ওয়াইফাই অ্যাডাপ্টার বা ব্লুটুথ বোঝাই, যা রেডিও ওয়েব দিয়ে কানেক্ট হয়। আর সফটওয়্যার ভিত্তিক কিছু ইন্টারফেস আছে, যেগুলো ভার্চুয়াল ইন্টারফেস, যেমন VPN, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা লুপব্যাক ইন্টারফেস, যা সফটওয়্যার দিয়ে তৈরি এবং
ফিজিক্যাল হার্ডওয়্যার ছাড়াই এগুলো কিন্তু কাজ করে। কীভাবে কাজ করে? এরা ডেটা ট্রান্সমিশন করে, ডিভাইস থেকে ডেটা প্যাকেট রূপান্তরিত হয়, এবং যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব টিসিপি প্রোটোকল সম্পর্কে, বা ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল সম্পর্কে, যেটা 7টা লেয়ার আছে, সেটা আমরা পরে বুঝবো বা হয়তো একদিন আলোচনা করব। এবং নেটওয়ার্কে তাহলে কি ডিভাইস থেকে ডেটা প্যাকেটে রূপান্তরিত হয় এবং নেটওয়ার্কে পাঠানো হয়। উদাহরণস্বরূপ আপনি যখন কোনো ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খুলেন, তখন আপনার কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেস ডেটা পাঠায় এবং গ্রহণ করে। এখন মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম আছে, যেটা হচ্ছে প্রোটোকল। এটা বাইরের প্রোটোকল না, যেমন ধরেন কোনো আমাদের প্রাইম মিনিস্টার আছে, আমরা বিভিন্ন ধরনের পুলিশ দিয়ে বা বিজিবি আর্মিতে প্রোটোকল, সেটা না। এটা হচ্ছে সেরকমই, উদাহরণটা বাস্তব উদাহরণ সেরকমই। এখন এই প্রোটোকলটা হচ্ছে যে সাম রোলস, ডিফাইন্ড রোলস বা নিয়ম, যেগুলো দ্যাট গভর্নস ডাটা কমিউনিকেশন। ডাটাটা কীভাবে কমিউনিকেট হবে নেটওয়ার্কের ভিতরে, সেটা কী করে প্রোটোকলই বলে দেয়। এটা টিসিপি বা আইপি বা ইডিপি ইত্যাদি প্রোটোকল ব্যবহার করে ডেটা ম্যানেজ করে। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল, আর ইডিপি হচ্ছে ইউজার ডাটা প্রোটোকল। এখন আইডেন্টিফিকেশান, প্রত্যেক ইন্টারফেসে একটা ম্যাক অ্যাড্রেস থাকে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস থাকে, যা ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে। প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, আপনারা সেটা অবশ্যই জানেন আশা করা যায়। প্রধানত আপনার ল্যাপটপ ওয়াইফাই চালু করলে, ওয়াইফাই ল্যাপটপ হলো নেটওয়ার্ক ইন্টারফেস, আর স্মার্টফোন মোবাইল বা ডেটা ওয়াইফাই সংযোগ হচ্ছে একটা আপনার ইন্টারফেস। এখন কথা হলো যে আমরা আইপি অ্যাড্রেসটা কি? এটা একটা বেসিক জিনিস, যা নেটওয়ার্কিং ক্ষেত্রে অবশ্যই আইপি অ্যাড্রেস সম্পর্কে অবশ্যই আপনাকে জানতেই হবে। আইপি অ্যাড্রেস হলো ইউনিক নম্বর, যা অ্যাড্রেস যা ইন্টারনেট বা কোনো নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইস, যেমন কম্পিউটার, স্মার্টফোন, সার্ভারকে চিহ্নিত করে বা প্রিন্টারকে চিহ্নিত করে। এটি ইন্টারনেট প্রোটোকল আইপি এর অংশ, যা ডেটা প্যাকেটগুলোকে সঠিক গন্তব্যে, নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। সহজ কথায় নেটওয়ার্ক ডিভাইসের ঠিকানা হিসেবে কাজ করে, যেমন ঘরের ঠিকানা বা চিঠি পাঠানোর জন্য ব্যবহার করা হয়। একটা অ্যাড্রেস, ভার্চুয়াল অ্যাড্রেস, ঠিকানা, নিউমেরিক অ্যাড্রেস। এটি দুইটা ধরন আছে, আমরা এটা লিখি একটু। আইপি v4 এবং IPv6। তাহলে IPv4 সবচেয়ে সাধারণ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এটি 32 বিটের নম্বর, যা 4টি অংশে বা 4টি অক্টের বিভক্ত থাকে। প্রত্যেক অংশ 0 থেকে 255 পর্যন্ত হয়। এটি 4.3 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস তৈরি করতে পারে, কিন্তু এটি এখন ফুরিয়ে যাচ্ছে। আমি যদি উদাহরণ হিসেবে ধরতে পারি, 4টা অক্টেট দিয়ে তৈরি হবে। প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকবে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটা একটা IPv4 অ্যাড্রেস। এটার মানে হচ্ছে সবগুলো 255.255.255.255. আমরা সাধারণত আমাদের পিসির অ্যাড্রেসগুলো হয় প্রাইভেট অ্যাড্রেস, যেটা আমি পরবর্তী আলোচনা করব। যেমন হতে পারে 192.168.1.1, এটা হতে পারে আপনার পিসি অ্যাড্রেস হতে পারে। এবার কথা হলো যে IPv6 কি? IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, নতুন সংস্করণ, যা 128 বিটের। এটা হচ্ছে 32 বিট। IPv4 হচ্ছে 32 বিট, 32 বিট। অ্যান্ড IPv6 হচ্ছে 128 বিট, 28 বিটের অ্যাড্রেস। এটা এর ফরম্যাট কি? এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে সাধারণত লেখা হয়, যেমন হলো 2001, এটা কোলন দিয়ে বিভক্ত থাকে, 0 DB 8 কোলন 85A 3 কোলন 000
শূন্য 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 শূন্য, তাহলে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা 8টা থাকবে। আমি জাস্ট উদাহরণ হিসাবে আপনার দেখাচ্ছি। ওকে ফাইন, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8টা, 8টা। এটি অসীমিত অ্যাড্রেস তৈরি করতে পারে এবং ভবিষ্যতের জন্য এটা ডিজাইন করা। কিভাবে কাজ করে? আইপি অ্যাড্রেস আমরা সাধারণত পিসিতে দুইভাবে কাজ করতে পারি। একটা ডিএসসিপি যদি আপনার থাকে, এনেবল থাকে, সেক্ষেত্রে আপনাকে পিসি একটা অফিসে বা ওয়াইফাইতে সেগুলো যদি এনেবল থাকে, সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক আইপি পেয়ে যান। আর যদি না পান, সেক্ষেত্রে আপনাকে স্ট্যাটিকভাবে বা ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস আপনার প্রতিটি ডিভাইসে দেওয়া যায়। এটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক। আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। পাবলিক আইপি হচ্ছে যেটা ইন্টারনেট, যেটা আমরা সাধারণত বাইরের কানেকশান হয়, মানে ধরেন যে এক রাউটার থেকে কোনো রাউটার, বা আপনার রাউটার থেকে আপনি ধরেন এক জায়গাতে আছে, অন্য এক জায়গাতে সেই রাউটারের সাথে যোগাযোগ হয়, বা এই ইন্টারনেটের অ্যাড্রেস, ইন্টারনেটের যেসব সংযোগ করে সেসব অ্যাড্রেস ইন্টারনেট চলাফেরা, সে হচ্ছে বাইরে যেসব চলাফেরা করে, সে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আর যে আমরা লোকালি যেসব আইপি অ্যাড্রেস ইউজ করি, সেগুলো হচ্ছে লোকাল অ্যাড্রেস। যেমন আমি উদাহরণ হিসাবে দেখালাম 192.168.1.1, এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো প্রাইভেট আইপি অ্যাড্রেসের কিছু রেঞ্জ আছে, আমি আপনাদের বলি। ক্লাস এর ক্ষেত্রে আবার প্রতিটা আইপি অ্যাড্রেসের ভাগ আছে 4টা করে, ক্লাস এ বি সি ডি এবং রেঞ্জ আছে। তো আমি প্রাইভেট আইপির অ্যাড্রেসের রেঞ্জ সম্পর্কে একটু আলোচনা করি। ক্লাস এ 110.10.0.0.0 থেকে 10.255.255.255, এটা হচ্ছে ক্লাস এর প্রাইভেট আইপি রেঞ্জ। এক্ষেত্রে আপনি 10.1.1.254, এটা এটা একটা এক্সাম্পল হতে পারে ক্লাস এর ক্ষেত্রে। এটা একটা ক্লাস এর প্রাইভেট আইপি অ্যাড্রেস উদাহরণ। এবার ক্লাস বি এর ক্ষেত্রে, ক্লাস বি হচ্ছে 172.16.0.0 থেকে 172.31 31.255.255, এটা হচ্ছে আপনার ক্লাস বি এর আইপি অ্যাড্রেস রেঞ্জ। এক্ষেত্রে আপনি উদাহরণ হিসেবে দিতে পারেন 172.16 বা 17.2.3, এটা একটা হতে পারে ক্লাস বি এর জন্য প্রাইভেট আইপি অ্যাড্রেস। ওকে ফাইন। ক্লাস সি এর জন্য, ক্লাস সি এর জন্য 192.168.0.0 থেকে এটা একটু সমস্যা করতেছে। ওকে, 192.168.255.255, এটা হচ্ছে আপনার ক্লাস সি এর ক্ষেত্রে প্রাইভেট আইপি রেঞ্জ। আপনি এক্সাম্পল হিসেবে দিতে পারেন, দেখাতে পারেন 192.168.2.3.22 সামথিং, এটা আপনার 255 পর্যন্ত যাবে। ওকে, সো আপনি যখন একটা ওয়েবসাইট খুলেন, আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস থেকে ডাটা পাঠানো হয় এবং সার্ভারের আইপি অ্যাড্রেসে পৌঁছায়। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম এটিকে কী করে, এটি ডোমেইন নেম থেকে, যেমন গুগল.com থেকে আইপি অ্যাড্রেস রূপান্তর করে। আপনি যদি আপনার নিজের আইপি চেক করতে চান, সেক্ষেত্রে আপনি গুগল লিখবেন হোয়াট ইজ মাই আইপি, দেন আপনি আপনার পাবলিক আইপি দেখতে পাবেন। পাবলিক আইপি শো করে আপনার পিসি পাবলিক আইপি শো করে। আর যদি প্রাইভেট দেখতে চান, সেক্ষেত্রে আপনি উইন্ডোজের ক্ষেত্রে আইপি কনফিগ কমান্ড প্রম্পট লিখতে হবে, লিনাক্সের ক্ষেত্রে ইফ কনফিগ, যেটা সম্পর্কে আমরা এখন আলোচনা চালাচ্ছি।
এবার কথা হলো আরেকটা টার্ম নিয়ে আলোচনা করবো, সেটা ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস হলো একটি ইউনিক হার্ডওয়্যার অ্যাড্রেস যা নেটওয়ার্ক ইন্টারফেস, যেমন ওয়াইফাই রাউটার বা ইথারনেট কার্ড বা নিককে চিহ্নিত করে। এটি নেটওয়ার্কে ডিভাইসগুলোর মধ্যে ডেটা পাঠানোর জন্য ব্যবহার হয়, বিশেষ করে লোকাল নেটওয়ার্ক ল্যানে। সহজ কথায় এটি আপনার ডিভাইসের ফিজিক্যাল ঠিকানা, যা কারখানা তৈরি হয় এবং পরিবর্তন করা যায়, যদিও সফটওয়্যার দিয়ে পরিবর্তন করা যায় না, যদিও সফটওয়্যার দিয়ে স্পুফ করা যায়। এর বৈশিষ্ট্য কি? সাধারণত 48 বিটের হয়, যা হেক্সাডেসিমালে লেখা হয়। 48 বিটের, দ্যাট ইজ 6 বাইটের হয়। আমরা জানি 8 বিট equal to 1 byte. We know that. So কীভাবে লেখা হয়? 00 : এখানে কোলন দিয়ে লিখতে হয়, কোলন, সরি ফর ইন্টারাপশান, নেটওয়ার্ক ইন্টারাপশান, কোলন, দেন 1A, দেন কোলন, দেন 2B, দেন কোলন, 3C, then colon, 4D, then colon, 5E, 1 2 3 4 5 6। ওকে, 6 বাইট হয়, 6টা অক্টেট হয় এবং প্রতিটা অক্টেটে 8টা বিট থাকে। 48 বিটের হয় এবং প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেসকে ইউনিক, প্রত্যেক ম্যাক অ্যাড্রেস ইউনিক এবং নির্মাতা কোম্পানি যেমন ইন্টেল, অ্যাপল দিয়ে বরাদ্দ হয়। একটা অংশ এটা তার ভাগ করে দেয়। এটাকে কে ম্যানেজ করে? এটা ম্যানেজ করে IEEE, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সরা এটা ম্যানেজ করে থাকে, এই কোম্পানি ম্যানেজ করে থাকে। এবার আমরা কমন প্রবলেমটা যাই। অনেকগুলো আমরা কিছু বেসিক জিনিস দেখলাম, এবার আমরা যাব একটু প্র্যাকটিক্যাল দেখে। সো লেটস গো টু টার্মিনাল, ওপেন আওয়ার CMD, কন্ট্রোল শিফট প্লাস প্লাস চেপ আপনারা বড় করে নেবেন, দেন লিখবেন ইফ কনফিগ ইন্ট্রো। এখানে আমরা অনেকগুলো টার্ম দেখতে পাচ্ছি, বিশেষ করে ইথারনেট 0, এটা হচ্ছে ওয়ার্ড নেটওয়ার্ক। আর এটা আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192, এটা প্রাইভেট অ্যাড্রেস 192.168.32.128, এটা হচ্ছে। আর সাবনেট মাস্ক আমরা একটা আলোচনা করবো এবং ব্রডকাস্ট অ্যাড্রেস সম্পর্কে 192.168.32.255.255। ওকে, ওকে, 1 2 3 4 5, এটা হচ্ছে IPv6। ওকে, আর ইথার হচ্ছে ম্যাক অ্যাড্রেস 00:06, এটা ম্যাক অ্যাড্রেস। ওকে, ফাইন। এখন কথা হলো যে সাবনেট মাস্কটা কি, একটা টার্ম আসছে, এটা ইম্পর্টেন্ট, জানা জরুরি। যারা নেটওয়ার্কিং জানেন তারা অবশ্যই এই সম্পর্কে জানেন, এবং যারা বিগিনার তাদের অবশ্যই সাবনেট সম্পর্কে ক্লিয়ার, স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। সাবনেট মাস্ক হলো একটি 32 বিটের নম্বর যা আইপি অ্যাড্রেসকে নেটওয়ার্ক অংশ এবং হোস্ট অংশে বিভক্ত করে। এটি নেটওয়ার্কিংয়ে ব্যবহার হয় যাতে ডিভাইসগুলো বুঝতে পারে কোন অ্যাড্রেস লোকাল নেটওয়ার্কের এবং কোন অংশটি বাইরের। সহজ কথা, এটি আইপি অ্যাড্রেসের মাস্ক যা নির্ধারণ করে কতটা অংশ নেটওয়ার্ক আইডেন্টিফায়ার এবং কতটা অংশ হোস্ট আইডেন্টিফায়ার। সাধারণত এটা ডেটা ডেসিমেল নোটেশনে লেখা হয়, যেমন এখানে আমরা দেখতে পাই সাবনেট মাস্ক 255.255.255.0। এখানে 255 মানে হচ্ছে 81, যেটা আমরা দেখেছি এখানে, এটা হচ্ছে 255। ওকে, এখানে 81 যা নেটওয়ার্ক অংশ নির্ধারণ করে এবং 0 এটা হচ্ছে হোস্ট অংশ নির্ধারণ করে থাকে, এটা হোস্ট অংশ। তাহলে এটি হচ্ছে নেটওয়ার্ক অংশ, এটা হচ্ছে হোস্ট অংশ। এটা ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক। এবার সাবনেটিং কি, একটা টার্ম আছে সাবনেটিং।
একটি বড় নেটওয়ার্ককে ছোট ছোট সাবনেটে ভাগ করার জন্য ব্যবহার করা হয়, ভাগ করাকে বলে সাবনেটিং। উদাহরণস্বরূপ 192.168.1.0/24। আমি একটু দেখাই, এখানে লিখি 192.168.1.0/24। এখানে 24 মানে হচ্ছে 24 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য ফিক্সড। দ্যাট মিনস 111.1.2345678.1234568.1234568.0। এখানে হচ্ছে 255.255.255.0। এখানে তাহলে হচ্ছে নেটওয়ার্কের অংশ হচ্ছে 255.255.255, হচ্ছে হোস্টের অংশ। এবার আইপি অ্যাড্রেসের সাথে সাবনেট মাস্কের সম্পর্ক কি? আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ককে আইপি অ্যাড্রেস মাস্ক লজিক্যালি অ্যান্ড অপারেশন করে নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। উদাহরণস্বরূপ আপনার যদি আমরা ধরি 192.168.1.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং সাবনেট মাস্ক কী হবে সেক্ষেত্রে 255.255.255.0। এবং এই নেটওয়ার্কের ক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে, যেটা আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস দেখছি কমন প্রম্পটে 192.168.3.2.255.2। যদি সাবমিট করা থাকে, যদি রেঞ্জ আমরা যদি সীমিত রাখি, মানে ভাগ করা থাকে প্রত্যেকটি, যেটা সাবনেটিং সম্পর্কে জানলে ভিডিও দিলে আপনারা সেটা ক্লিয়ার হবেন। সেক্ষেত্রে শেষের অ্যাড্রেসটা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা সামনে জানবো। আর স্ল্যাশ এন বা /24, এটা হচ্ছে আধুনিকভাবে দেখানো হয়, যেটা /24 মানে এটি একটি বিট, যেটা আমরা বললাম। আর IPv6-এও সাবনেট মাস্ক থাকে, কিন্তু সেটা হলো 128 বিটের। সাবনেট মাস্ক নেটওয়ার্কের দক্ষতা বাড়ে এবং সিকিউরিটি ব্যবস্থাকে উন্নত করে। এবার ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট আইপি সম্পর্কে আমরা জানবো। ব্রডকাস্ট আইপি হলো একটি বিশেষ আইপি অ্যাড্রেস যা একটি নেটওয়ার্কের সেগমেন্টে সব ডিভাইসের একসাথে ডেটা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। এটি ব্রডকাস্ট মানে কি? সবাইকে সম্প্রচার করা, অর্থাৎ একটি মেসেজ বা প্যাকেট সব হোস্টে পৌঁছায়। IPv4-এ এটি সাধারণত সাবনেটের শেষে অ্যাড্রেস হয় এবং যেখানে হোস্ট অংশে সব 1 দিয়ে পূর্ণ থাকে। কীভাবে কাজ করে? যখন একটি ডিভাইস সবাইকে, যেমন রাউটার ডিসকভারি বা DHCP রিকোয়েস্ট মেসেজ পাঠাতে চায়, তখন এই অ্যাড্রেস ব্যবহার করে। রাউটার সাধারণত এটিকে লোকাল নেটওয়ার্কের মধ্যে রাখে, বাইরে পাঠায় না। ক্যালকুলেশন সাবনেট মাস্কের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নেটওয়ার্ক যদি হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, আমরা আবার দেখাই, এই জিনিসটা দেখাচ্ছি। নেটওয়ার্ক অ্যাড্রেস যদি হয় 192.168.1.0, সেক্ষেত্রে সাবনেট মাস্ক হবে 255.255.255.0। এক্ষেত্রে ব্রডকাস্ট টাইপ অ্যাড্রেস হবে, আমি যেটা কমেন্টের মধ্যে দেখেছি 192.168.1.255, এটা হচ্ছে ব্রডকাস্ট টাইপ অ্যাড্রেস। সব হোস্ট অংশ সব হবে 255। এবার আমরা কমেন্ট প্রম্পটে যাই, কালিতে যাই, ইতিহাস সম্পর্কে আমরা জানছি ম্যাক অ্যাড্রেস। ওকে, নাও আমাদের নেক্সট কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস শো। আইপি অ্যাড্রেস শো। ওকে, ফাইন। এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। সো ইথারনেট 0, লুপব্যাক, তারপর হচ্ছে আইনেট, তারপর লোকাল লুপব্যাক আইপি অ্যাড্রেস।
ইথারনেট 0, তারপর ইউপি মানে হচ্ছে আফ ইন্টারফেস চালু আছে। আর /8 মানে তো আমরা জানি, এবং /128 এটা হচ্ছে IPv6 ইথারনেট 0 মানে হচ্ছে যে ওয়াইড কানেকশান। এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.32.128 এবং IPv6 এর অ্যাড্রেস হচ্ছে এটা। ওকে ফাইন। এবার ডকার আছে আমার এখানে ইনস্টল করা, সেক্ষেত্রে আমার ডকারের আইপি অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আছে, এখান থেকে ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে ফাইন। এখন আমরা কি করতে পারি, এই কমান্ডটা শর্ট কমান্ড কী করতে পারি, যদি আইপি লিখি, সেম একই আউটপুট শো করবে। ওকে, এবার আমরা নেক্সট কমান্ড হচ্ছে আইপি লিঙ্ক শো। আইপি লিঙ্ক শো দেওয়ার জন্য আমরা কি আইপি লিঙ্ক শো কমান্ড ইউজ করতে পারি। ওকে ফাইন। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সেম লুপ ব্যাক ইথারনেট ডকার। WLAN মানে হচ্ছে ওয়্যারলেস, ইথার মানে অবশ্যই সেটা ইথার্ড, অ্যান্ড হচ্ছে আপ মানে তো ইন্টারফেসটা চালু আছে। ওকে, এর মানে ওয়াইফাই নেই। ওকে ফাইন। ওকে, আগের মতো নেই। সো আমরা যদি জানতে চাই, আমরা যদি ইন্টারফেস বন্ধ বা চালু করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কমান্ড দিতে পারি আইপি লিঙ্ক সেট WLAN 0 ডাউন। আমরা কমান্ড দিব না, এটা আমরা ইউজ করতে পারি। আর আপ করার জন্য আমরা কী করবো, আইপি লিঙ্ক সেট WLAN 0 আপ। এবার আমরা লিঙ্ক আপ ডাউন করতে পারি ম্যানুয়ালি। এবার আমাদের লাস্ট কমান্ড হচ্ছে হোস্ট নেম মাইনাস ক্যাপিটাল আই, হোস্ট নেম মাইনাস আই, এন্টার। এটা কি করবে, শুধু আপনার আইপি অ্যাড্রেস দেখাবে, ইন্টারফেস নেম ম্যাক কিছুই দেখায় না। এটা আমরা পিসির আইপি অ্যাড্রেস, এটা ডকারের আইপি অ্যাড্রেস। ডকার একটা আমার টুল বা সফটওয়্যার ইনস্টল করা আছে। সো তার আইপি অ্যাড্রেস হচ্ছে 172.117.0.1। এই লিঙ্কের এই কমান্ডের মাধ্যমে কি দ্রুত আমাদের আইপি অ্যাড্রেস জানতে পারি এবং স্ক্রিপ্টিংয়ে খুব এটা কাজে লাগে। সো আজকে পর্যন্ত। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।